পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন ছাত্ররা কিন্তু আবার এদিকেও দেখতে পাচ্ছি জওয়ান, আলহামদুলিল্লাহ আমরা আমাদের সমাবেশে আসতে পারছি জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তবে সমাবেশের অবস্থা যে অবস্থা আমাদের আমাদের সমাবেশে আপনার সবাই আসেন, আমাদের সকল ছাত্ররা আমাদের সমাবেশে এসে যোগ দেন। আমরা যারা যারা সমাবেশে আসি নাই সবাই দ্রুত আমাদের সমাবেশকে চাঙ্গা করে তুলে আমাদের সমাবেশ চাঙ্গা করা সকল ছাত্রদের দায়িত্ব। আর আমরা সবাই সমাবেশ শাহবাগে এসে উপস্থিত হয়ে আমাদের সমন্বয় ধরে আসতেছে। আর যারা যারা আসছি সবাই আমরা গোল চক্করে আশা করি। আর এই আমাদের সমাবেশ সকলদের সমাবেশ, আমাদের সমাবেশ বাংলাদেশ সকলের সমাবেশ, আমাদের সমাবেশ শুধু ছাত্রদের মধ্যে সমাবেশ না, আমাদের সমাবেশ বাংলাদেশের জনগণের সমাবেশ। আর আজকে সমাবেশ সফল করার উদ্দেশ্যে অনেকে অনেক দূরান্ত থেকে আসতেছে। আর আমাদের চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করেন, বেশি বেশি শেয়ার করুন। আপনাদের একটা শেয়ারের জন্য হয়তো সারা বিশ্বের মানুষ দেখতে পারবে। বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আর সবার সবার জায়গা থেকে যারা যারা আসতে পারছেন না কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকুন, আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ সব জায়গা থেকে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যার মতো যে একটি স্লোগান তারা কিন্তু দিয়ে দিচ্ছে এবং আমরা এই যে দূর থেকে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এই সাইডটি দিকটাও দেখতে পাচ্ছেন ছাত্র জনতা এখন ধীরে ধীরে তারা ভিড় করছে। এই যে ভাস্কর্য তার সামনে কিন্তু প্রত্যেকেই একজোট হয়ে যাচ্ছে, প্রত্যেকে মিলে যে যার যে মনের স্লোগানটি আছে সেটি কিন্তু প্রকাশ করছে, শেয়ার করছে। তার মাধ্যম থেকে এখানে দেখতে পাচ্ছেন একটি দল শেয়ার করছে, ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন আরো একটি দল শেয়ার করছে এবং প্রত্যেকের মাথায় একটি করে বাংলাদেশের পতাকা এবং এই পতাকার মাধ্যমে তারা বুঝিয়ে দিয়েছে যে ফাঁসিবাদী সরকারের কোনো প্রকার ঠাঁই নেই আমাদের দেশে। আমরা যে কোনো প্রকার অনৈতিক সরকার নিমিষের ভিতরেই দেশ থেকে নামাতে পারি, এটি একটি আমাদের কাছে সাধারণ বিষয়। তো এই বিষয়ে আপনাদের ভাবনা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই পর্যায়ে যারা লাইভে আছেন প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইভটিকে শেয়ার করতে আপনারা ভুলবেন না। দেখতে পাচ্ছেন এখানে যে যার মতো স্লোগান করছে এবং প্রত্যেকটা স্লোগান কি চমৎকার হচ্ছে এবং প্রত্যেকের একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের কি সামঞ্জস্যতা এটি কিন্তু আসলে বলার অপেক্ষা রাখেন এবং প্রত্যেকটা ছাত্ররাই একদিকে যেরকম আনন্দ প্রকাশ করছে অন্যদিকে কিন্তু তারা যে শহীদদের স্মরণে এক প্রকার শোকের যে ছায়া সেটি কিন্তু তাদের ফেসে আমরা দেখতে পাচ্ছি। তারা বলছে যে আমাদের মুগ্ধ ভাইকে হারিয়ে ফেলেছি, আমরা সাইদকে হারিয়ে ফেলেছি, কিন্তু তার বিনিময়ে যে আমাদের একটি লক্ষ্য ছিল ফাঁসিবাদী সরকারকে দূর করা সেটি কিন্তু আমরা দূর করতে পেরেছি। তো এই পর্যায়ে ভাই কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো। আপনি এসেছেন কোথা থেকে আসলেন? আমি আসছি ঢাকা মিরপুর দারুল উলুম 13 নম্বর মাদ্রাসা থেকে। কেন এসেছেন? আসছি শহীদদের স্মরণে সম্মান জানাইতে। সম্মান জানাই। জি। আর এই শহীদদের রক্ত যেন বৃথা না যায় এবং এই খুনি হাসিনা পালাই গেছে তার জন্য এই না যে এই খুনি হাসিনা তার সে যে কার্যক্রম এই দেশে করে থেকে গেছে, এই গুনাহ মানে এই যে পাপ সে করছে এর ফল যেন সে পায়, এর বিচার যেন তার উপরে হয়। এই জন্যই আমি এখানে আসছি। শুধুমাত্র আমি চাই সেই খুনি হাসিনার জন্য ফাঁসি হয়। আমি খুনি হাসিনার ফাঁসি চাই। আচ্ছা আচ্ছা, এই যে ক্যামেরা যদি ওই দিক থেকে ধরো দেখতে পাচ্ছি শেখ হাসিনার ছবি পরে যে একটা পিকচারের উপরে জুতা দিয়ে রেখেছে, এই বিষয়ে আসলে তোমার মতামতটা কি? এই যে জুতাটা দিয়েছে এরা আসলে তোমার জুতাটা কেন দিয়েছে? শুধু শেখ হাসিনার ছবিতে জুতা দেয়নি, এমনকি শেখ মুজিবের সে ভাস্কর্যেও জুতা লাগিয়েছে। এই জুতা লাগানোর কারণ শুধুমাত্র এই ফেজিস শেখ হাসিনার কারণ। এমনি এমনি জনগণ কোনো কিছু করে না, জনগণ করে যখন সে পাপ করতে